আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি, আর সেটা হলো চিংড়ি মাছের ভুনা রেসিপি। এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি খেতে অসম্ভব মজাদার হয়, আর এভাবে একবার রান্না করলে আশা করছি আপনারা বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর আমি আজকে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই মজাদার চিংড়ি মাছের ভুনা রেসিপিটি করেছি। আমি এখানে দুটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দুটোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা প্রায় বাদামি কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, 3টা কাঁচামরিচ। আপনারা এখানে ঝালটা ইচ্ছা মতো নিয়ে নিন, কারণ অনেকেই ঝালটা খেতে পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। এবার সবগুলোকে আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে মশলার কাঁচা ভাবটা এর থেকে চলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এতে নারিকেল বাটা, বাদাম বাটা অ্যাড করে দিতে পারেন, তাহলে চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি মজা হবে। আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নেড়েচেড়ে কিছু সময়ের জন্য এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এর উপর দিয়ে তেল ঝরে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দুটো দিয়ে দিচ্ছি। দেখুন পাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি নেড়েচেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে এভাবে করে কষিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, এজন্য মাছগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি সময় নিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টুকরা লেবু এর মধ্যে রস চিপে দিচ্ছি। এতে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এই ঢাকা দেওয়াতে চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করা ভাজা জিরা গুঁড়া। আরও কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রান্না করে চুলাটাকে বন্ধ করে দিব। দেখুন আমার চিংড়ি মাছের ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে সার্ভ করে নিব। দেখেই বোঝা যাচ্ছে মাছটা খেতে ভীষণ মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর যারা পুরাটা সময় জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা এভাবে করে চিংড়ি মাছের ভুনা রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।